ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ। এই বছরে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় গিয়ে আমি কিন্তু নতুন শিল্পীদেরকে কভার করব। যতটুকু আমার সম্ভব, আমি যতটুকু হয়েছে ততটুকু আমি করেছি। তোমরা দেখেওছো, ভালোবাসাও দিয়েছো। আজকে কিন্তু চলে এসেছি, উনি নতুন না, কিন্তু যেহেতু আমার চ্যানেল নতুন সেই অর্থে আমি কথাটা বললাম। তো যাই হোক, দেখো তোমরা অনেকেই চেনো, যারা চেনো না তাদের উদ্দেশ্য তো বলে দেবোই উনিকে, আর সমস্তটা বলে দেবো কীভাবে আসবে, কত কি দাম, কিভাবে কি ঠাকুর বানানো হয়, সমস্তটা জেনে যাবে। কিন্তু বিনা স্কিপ করে কিন্তু ব্লগটা প্লিজ দেখো। যাই হোক, ব্লগটা স্টার্ট করা যাক। আর বেশি বকুন, আর ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক করে দিও। চলো ব্লগটার মধ্যে ঢোকা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে পেয়ে গেছি, তোমরা অনেকেই চেনো দাদাকে, আর যারা চেনো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, দাদার নাম দাদাই বলবে। দাদা, তোমার নামটা বলো দর্শকদের। আমি জয়ন্ত হাজরা। আচ্ছা, তোমার এই শিল্প জীবন কি করে শুরু হলো আর কবেকার, মানে কতদিনকার? ছোট থেকে ড্রয়িং করতাম, কাগজের ঠাকুর বানাতাম। তো আস্তে 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 কাগজ থেকে লকডাউনের টাইমে অ্যাকচুয়ালি মাটির দিকে আসা, মানে 20 থেকে বলতে পারি আমরা। 2020টা হচ্ছে আমার জীবনে লকডাউনটা আশীর্বাদের মতো কাজ মানে করেছে, টার্নিং পয়েন্ট একদম। কারণ ওই সময় ব্যাংকে কাজ করতাম আমি, তো ব্যাংকে অনলাইনে ক্লাস মানে অনলাইনে কাজ হতো। তো ওয়ার্ক ফ্রম হোম ছিল, সকালের দিকটা কাজ হতো, দুপুর থেকে আর কিছু কাজ থাকতো না খুব একটা, রেটা এলে কাজ হতো। তো ওই টাইমটা কি করে কভার করবো, তো একতাল মাটি কিনে আনলাম। তখন একতাল মাটির দাম 100 টাকা নিয়েছিল, মানে যে মাটিটা এখন দেখতে গেলে 30 টাকা হবে না, ওইটুকু মাটির দাম 100 টাকা। তখন ওই মাটিটা এনে ওই একটা মাটি দিয়ে এটা ওটা বানাতাম। করতে 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 প্রথম 2020 সালেই, তখন যেহেতু প্যান্ডামিকের টাইমে লোক বড় প্রতিমা কিন্তু কিনতে পাচ্ছিল না, লোকের সমস্যা, পুজো করতে পারবে না, কম জনকে নিয়ে পুজো করতে হবে, ঘরে পুজো করতে হবে, অনেক ব্যাপার ছিল। সেই সময় প্রথম আমার অর্ডার আসে 4টে ঠাকুরের, 4টে দুর্গার অর্ডার প্রথম বছর পাই। সেটা কোথা থেকে এসেছিল? সব কলকাতা থেকে এসেছিল, কলকাতার মধ্যেই এসেছিল। কলকাতা মানে আমার এই লোকাল, মানে লোকাল মধ্যে, এরিয়ার মধ্যেই এসেছিল, লোকাল থেকে এসেছিল। তো সেখান থেকেই আমার জীবনে যাত্রাপথ শুরু, দুর্গাপুজো দিয়ে। দুর্গাপুজো থেকেই আমার জীবনে অর্ডারটা আসা শুরু হলো। মানে প্রথম তোমার প্রতিমা শুরু হচ্ছে দুর্গা প্রতিমা থেকেই শুরু, 2020 সাল থেকেই আসবে অর্ডারটা। একটা মানে তখন একটা উৎসাহ পেলাম যে বিক্রি, মানে বিক্রি ব্যাপারে। তখন তো কাজ অ্যাকচুয়ালি সবে শুরু করছি, পারছি, অনেক ভুল ভ্রান্তি, এখনো ভুল ভ্রান্তি রয়েছে, তখনও ছিল। তো যাই হোক, তো সেই সময় থেকেও মানুষের কাজ পছন্দ হতো। তো তখনও মানে সাবেকি মূর্তি, অ্যাকচুয়ালি তখন এই সাবেকি মূর্তির ডিমান্ড, সাবেকি মূর্তি বানিয়ে দিন, ছোটোর মধ্যে সাবেকি মূর্তি। তখন সেই সময় থেকে কাজ শুরু হলো। তারপর সবার আশীর্বাদে এবার আমার 17টা দুর্গা হচ্ছে, মানে 2024 সালে হচ্ছে। হ্যাঁ, 17টা দুর্গা হচ্ছে। তার মধ্যে একটা পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায় যাচ্ছে, দুর্গা কালী জগদ্ধাত্রী। একটা ব্যাঙ্গালোর যাচ্ছে, একটা আসানসোল যাচ্ছে, আর একটা যাচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে এখানে দুটো থিমের ঠাকুর যাচ্ছে, পেছনে এই ঠাকুরটা শিলিগুড়ি যাচ্ছে, একটা থিমের ঠাকুর, মানে বাইরেও যাচ্ছে। হ্যাঁ। কি কারো কাছ থেকে শিখেছো না শিখেই 2020 থেকে স্টার্ট? কিছু শিখিনি। প্রথম শুভমের সাথে আলাপ হয়, ওর সাথে একসাথে কাজ করতাম, ওর থেকে অনেক হেল্প করেছে, এটা ঠিক করে করো, ওটা ঠিক করে করো, ওর থেকে অনেক কিছু শিখেছি, ওর থেকে শিখেছি বলতে পারো। তারপরে কুমারটুলিতে প্রতিমা শিল্পী মালাপালের কাছে আমি মানে ভর্তি হই, তার জন্যই তারপর নিজেই আস্তে আস্তে কাজ করতে 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 আজ যেটুকু বানাচ্ছি। তো ওপরে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, ওটার কিরকম কি হাইট আছে তুমি যদি একটু বলো। ওটা হাইট আছে চালচিত্র নিয়ে 20 ইঞ্চি। 20 ইঞ্চি টোটাল হাইট আছে। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, যদি এরকম প্রতিমা কেউ নিতে চায়, মানে হুবহু ধরো এরকমই, ধরো সাজ তো পাল্টানো যেতেই পারে, তাই তো? সিলভার, গোল্ডেনের জায়গায় সিলভার, সোলার হতে পারে। অ্যাকচুয়ালি এত ছোটতে মানে খুব গিঞ্জি হয়ে যায়, গিঞ্জি হয়ে যায়। সিলভার গোল্ডেনটা বেটার। মানে কিরকম কি প্রাইস হতে পারে যদি একটু দর্শকদের ধারণা দাও? একদম সিম্পল সাজ যদি নিতে চান আপনি 3200 টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সিম্পল সাজ বলতে কিরকম বলতে চাও? একটা মুকুট থাকবে, গলায় দুটো হার থাকবে, কানে একটা দুল থাকবে। মানে এই জিনিস নয়, তাই তো? না, একদম হালকার উপর। হালকার উপর। আচ্ছা, এই প্রতিমাটা কিরকম কি দাম আছে? এই প্রতিমার দাম আছে 4000 টাকা। 4000 টাকা। যদি সোলার সাজে কিরকম কি দাম হতে পারে? সোলার সাজে অ্যাকচুয়ালি দাম তোমার 4.5-5, মানে সোলার সাজে তো আমাকে পার্সোনালি অর্ডার দিয়ে বানাতে হবে। তো সোলার সাজের ডিজাইনে ভ্যারাইটি থাকে। মানে বলতে গেলে আমি যদি মানে একটা বেসিক ধরি, 4000 থেকে শুরু। হ্যাঁ, সোলার সাজ 4000 থেকে শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে তো জয়ন্তদার কাছ থেকে জিজ্ঞেস করবো এটা কোথায় যাচ্ছে, কি বৈশিষ্ট্য, কতটা সুন্দর করে বানিয়েছে। আমি কিন্তু যখন ঢুকলাম জয়ন্তদার স্টুডিওতে,
ঢুকেই কিন্তু মানে এই যে প্রতিমাটা আমার নজর কেড়েছে, কতটা সুন্দর দেখো থিমের মধ্যে বানিয়েছে। এটা এখনো কিছুটা কাজ বাকি আছে, চালার অংশটা কালার টালার হবে, বিভিন্ন রকম ফিনিশিং টাচ হবে। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু মায়ের যে পায়ের তলায় কিন্তু গণেশ বসে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানটা থাকবে না, মায়ের কিন্তু কোলে যাবে। আর আমি তোমাদের এই ফটোটা কিন্তু স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, মানে যেই ফটো অনুকরণ করে এটা করা হয়েছে অ্যাকচুয়ালি থিমের প্রতিমা, কিন্তু মানে যিনি নিচ্ছে তার আসল যে প্রতিমার যেটা পুজো হবে সেটা কিন্তু দেখতে পেলে, যেটা আমি দেখালাম একটু আগে ওই প্রতিমাটা। আর এটা কিন্তু শো এর জন্য কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার তোমাকে আমি জিজ্ঞেস করবো এই প্রতিমাটার কি বৈশিষ্ট্য আছে একটু যদি তুমি বলো। প্রতিমাটার বৈশিষ্ট্য হচ্ছে মানে অ্যাকচুয়ালি মায়ের পরিবার একটা থিম করতে যেতে, মানে কাস্টমার অভিষেক দা খুব সুন্দর একটা প্যান্ডেল করে একটা কনসেপ্ট রাখে। তোর কনসেপ্ট এবারে মায়ের পরিবার, তো আমায় বলেছিল যে একটা মায়ের সপরিবারে মা কি সবাইকে নিয়ে বসে আছে, একটা আঁকাও মানে ফেসবুক থেকে খুঁজে পেয়েছি। তো আমাকে বললো এই ছবিটা অনুকরণে কি বানানো সম্ভব, মানে ধরনটা একে রেখে। আমি বললাম যে আমি চেষ্টা করা। এখনো অনেক কাজ বাকি আছে, মাথায় মুকুট হয়নি, চুল পরানো হয়নি, গণেশ তো রঙই হয়নি এখন কিছু, কার্তিকের মাথায় একটা পালক আসবে, একটা মানে এটা রং হবে, এখন অনেক কাজ বাকি আছে। তো এটাই অনুকরণেই তৈরি করা, মানে এটা যে থিম একটা। আচ্ছা কি গয়নাটা কি হবে এটার, মানে এখনো দেখছি এটা মুকুট ফুট লাগানো হয়নি, সিলভার। যদি ধারণা অনুযায়ী যদি এইটারই প্রাইস একটু যদি বলা যায়, মানে তাও দর্শকদের একটা ধারণা হবে যে এরকম প্রাইস রেঞ্জ থেকে তোমার মানে ওনারা পেতে পারেন তোমার কাছে। এটার প্রাইস আছে তোমার 4700 টাকা। 4700 টাকার মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের যে টোটাল পরিবার, সব পরিবারে কিন্তু যখন ফিনিশ হবে আমি অবশ্যই তোমাদের এটা কমিউনিটি পোস্টে শেয়ার করব, কতটা সুন্দর দেখো। আচ্ছা বন্ধুরা, নেক্সট যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দেখতে পাচ্ছ এক সেটের মধ্যে, মানে এক চালার মধ্যে কিন্তু বানানো হয়েছে, কিন্তু এটা বিশেষত্বটা দেখতে পাচ্ছ তোমরা, মাকে কিন্তু জরির গয়না না পরিয়ে কিন্তু ইমিটেশনের গয়না কিন্তু পরানো হয়েছে, দেখতে পাচ্ছ কত। আচ্ছা জয়ন্তদা, এটা কোথায় যাচ্ছে যদি একটু বলো। এটা হচ্ছে হাওড়ার শিবপুরে যাচ্ছে। মানে তোমাদের এখানেই যাচ্ছে তাই তো? হ্যাঁ, শিবপুরে যাচ্ছে। আচ্ছা এটা কিরকম কি হাইট আছে? এটা হাইট হয়েছে তোমার 18 ইঞ্চি। 18 ইঞ্চি। এটা কিরকম কি প্রাইস আছে যদি একটু বলো। এটা দেখো, এটা যেহেতু এই জুয়েলারিটার জন্য বেনারসি পরানো আছে, শাড়ি আছে, তো এটার ওই জন্য প্রাইস আছে 6500 টাকা। মানে যেহেতু জুয়েলারিটা হয়েছে, আর যদি ধরো এরকমই ঠাকুর মানে একদম এই মানে মুখ এইরকম টোটাল মিলিয়ে যদি কেউ জরির গয়না নিতে চায়, ধরো গোল্ডেন বা সিলভার, তাহলে কিরকম কি প্রাইস হচ্ছে? 5.5 মধ্যে এসে যাবে, মানে 5 থেকে মোটামুটি পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, যতটা তুমি এক্ষুনি আমাকে বলছিলে এই মুকুটটার একটু বিশেষত্বটা একটু বলে দাও। এগুলো হচ্ছে মানে সবই অ্যাকচুয়ালি দুল, কানের দুলকে জয়েন করে করেই মুকুটগুলো। মানে যেহেতু তুমি মানে নিজের প্রতিমা আবার গয়না নিজেই কাস্টমাইজ করো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ জয়ন্তদা স্টুডিওতে কিন্তু এবছরের সব থেকে বড় যে প্রতিমাটা সেটা কিন্তু আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা কতটা সুন্দর করে বানিয়েছে। আচ্ছা জয়ন্তদা, এই চালাটা এটা কি অ্যাটাচ নাকি খোলা? মা দুর্গাটা অ্যাটাচ, বাকিগুলো খোলা, নিয়ে যাওয়ার সুবিধার জন্য খোলা করেছে। সবকটা অ্যাটাচ হলে সমস্যা, মা দুর্গাটা অ্যাটাচ করার প্রয়োজন ছিল, বড় তো তার জন্য ওটা অ্যাটাচ করা আছে, বাকিগুলো ফ্লেক্সিবল। আচ্ছা তোমার এইটার কিরকম কি হাইট আছে যদি একটু বলো। এটা হাইট আছে যদি এই চালা অব্দি নিয়ে যাও পুরো 2 ফুট, মানে টোটাল মায়ের চালা অবধি নিলে 2 ফুট টোটাল হাইটটা আছে। আচ্ছা কোথায় যাচ্ছে প্রতিমাটা? এটা হচ্ছে বারাসাতে। বারাসাতে যাচ্ছে। এই প্রতিমাটার এখন কিরকম কি প্রাইস আছে এই মুহূর্তে? এই প্রতিমাটার প্রাইস আছে 10,000 টাকা। 10,000 টাকা টোটাল, মানে প্রাইসটা হচ্ছে 10,000 টাকা। দেখছো কতটা সুন্দর দেখো এই টোটাল প্রতিমাটা, অনেকটাই কিন্তু কম অন্যান্য জায়গার থেকে। দেখো আমি তোমাদের একটু মায়ের মুখটা দেখাই, দেখো সুন্দর মায়ের মুখটা মানে দান করেছে, দেখো চোখটা জয়ন্তদা কতটা সুন্দর লাগছে টোটালটা। আমি যদিও বা তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়েছি প্রথমে এই ভিডিওটা শুরুতে। তো বন্ধুরা নেক্সট দেখো আমি তোমাদের দেখাচ্ছি লক্ষ্মী প্রতিমা। দেখতে পাচ্ছ মা দুর্গা দেখানো হয়ে গেল, মানে টোটাল যতগুলো মা দুর্গা আছে আপাতত আরও কাজ কিন্তু বাকি আছে। দেখতে পাচ্ছ ওই মা দুর্গার পেছনে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, আর এই দিকেও কিন্তু মা দুর্গা আছে। তো এগুলো অবশ্য ফিনিশড হয়নি, এখনো ফিনিশ হবে। তো দেখতে পাচ্ছ মা দুর্গার পরেই যিনি আসে আমাদের লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী পুজো। তো জয়ন্তদা এটা কি অর্ডারের প্রতিমা? না না না, এগুলো আমি রেডিমেড বানিয়ে রেখেছি। বানিয়ে রেখেছো? ওই সময় একটু চাপ হয়ে যায় তো, দুর্গাপুজো ঘাড়ে ঘাড়ে লক্ষ্মী পুজো থাকে, তো আমি কিছু মানে প্রতিমা আগে থেকে মানে রেডিমেড বানিয়ে রেখে দিয়েছো। আচ্ছা টোটাল কটা মানে আপাতত অ্যাভেলেবেল আছে তোমার কাছে? এখন অ্যাভেলেবেল 3খানা লক্ষ্মী প্রতিমা। মানে এইগুলো যেগুলো দেখছি দেখতে পাচ্ছ টোটাল এই একখানা, মানে টোটাল মানে জয়ন্তদার কোলে নিয়ে কিন্তু 3খানা প্রতিমা। আচ্ছা এটা কিরকম কি প্রাইস পড়বে যদি একটু বলো, মানে কিরকম হাইট আছে আর কিরকম কি প্রাইস পড়বে? এটা হাইট আছে পুরো 1 ফুট। পুরো 1 ফুট। পুরো 1 ফুট।
1 ফুটে দেখতে পাচ্ছ প্রতিমা। আচ্ছা এটা কি চালি হবে না চালি ছাড়া? এটা চালি করেছে একটা, আচ্ছা একটু দেখিয়ে দাও। এরকম একটা চালি থাকবে, যে মানে একটা সিনারি আঁকা থাকবে। হ্যাঁ মানে একটা চাঁদের মানে পূর্ণিমার একটা চাঁদ থাকবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ টোটালটা। আচ্ছা এটা তো মনে হয় রংটা দিয়ে করা টোটালটা, আঁকা দিয়ে বানানো। হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছ টোটালটা, কাজটা করেছে জয়ন্তদা। আচ্ছা এটা কিরকম কি প্রাইস হবে যদি একটু বলো? এটা ফুল চালি নিয়ে প্রাইস আছে 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা যদি চালি ছাড়া কেউ নিতে চায়, মানে ধরো এই অবধি 1200 টাকা। খুব সুন্দর করে কিন্তু প্রতিমাটা বানিয়েছে জয়ন্তদা। আচ্ছা এটা সিলভারের ওপরে বলছো 700 টাকার মধ্যে পেয়ে যাবে, দুটোই অ্যাভেলেবেল আছে, মানে দুটোই অ্যাভেলেবেল। আচ্ছা যদি অনেকে ধরো সোলার গয়না চায় বা মাটির গয়না, সেরকম ক্ষেত্রে কিরকম কি দাম হবে? এই ক্ষেত্রে মাটির গয়নাটা এসে যাবে, সোলার গয়নাটা এত ছোটতে আসবে না। মাটির, আচ্ছা মাটির যদি গয়না হয়ে থাকে, এটা তো বাংলা মুখ না, মডার্ন মুখ, তো যদি মাটির গয়না হয় সেরকম মানে অর্থে কিরকম কি দাম হতে পারে? 800 850 টাকা দাম হবে, মানে 1000 টাকার মধ্যেই তুমি পেয়ে যাবে মানে প্রতিমা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মাকে কিন্তু এটা যতটুকু দেখে মনে হচ্ছে বেনারসি পরানো হয়েছে। আচ্ছা এটা কি তুমি পড়িছো নাকি পার্টি? না আমি পড়িয়েছি। তুমি পড়িছো। আচ্ছা এটার কি চার্জ তুমি এক্সট্রা নাও? এটা না, এটা বেনারসির জন্য 100 টাকা এক্সট্রা পড়ে, মানে ঠাকুর ছাড়া। ঠাকুর তো বললে তুমি 700 টাকার মধ্যে চলে আসছে, মানে ওই 800 টাকা মানে পড়বে। এই ঠাকুরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 900-তে। এটা কিন্তু অরিজিনাল গয়নাই পরানো আছে। ও আচ্ছা সেই কারণে হচ্ছে 100 টাকা আরো অ্যাড হচ্ছে তাই তো, মানে গয়নাটার জন্য। গয়নাটা হালকা জুয়েলারিটা হালকার উপর আছে, চুলটা এলো আছে, মুকুট যেহেতু নেই সেক্ষেত্রে এটা 900-র মধ্যে এসে যাবে। বন্ধুরা তোমাদের তো অনেক প্রতিমাই দেখালাম জয়ন্তদার, এবার কিছু প্রতিমা দেখাই। বিভিন্ন রকম তো পুজো আসছে নেক্সট, মানে অনেক প্রচুর পুজো আছে, তার মধ্যে কিন্তু কালী পুজোটা আসছে নেক্সট। তো দেখতে পাচ্ছ মা দক্ষিণে ভবতারিণীর রূপে কিন্তু একটা প্রতিমা বানিয়েছে। একটু জয়ন্তদা তুলে হাতে তুলে দেখাও প্রতিমাটি। দেখো কতটা সুন্দর করে প্রতিমাটি বানানো হয়েছে টোটালটা, একদম কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের প্রতিমার মতো। আচ্ছা জয়ন্তদা এটা কিরকম কি হাইট আছে যদি একটু বলো? এটা হাইট আছে তোমার চালচিত্র হবে, একটা চালা আছে, চালা নিয়ে এটা হাইট পড়বে তোমার 18 ইঞ্চি টোটাল। মানে চালানি আপাতত এই মুহূর্তে কিরকম হাইট আছে? এই মুহূর্তে এটা হাইট আছে তোমার 1 ফুট থেকে একটু বেশি, 13 এই মানে কিছুটা বেশি 13 ইঞ্চি দেখতে পাচ্ছ। আর এই যে চালাটা অ্যাড হলে মানে টোটালটা কত? 18 ইঞ্চি, মানে 2 ফুটের কিছু হয়তো, মানে 1.5 ফুট বলা যেতে পারে। আচ্ছা এটা কি কোনো অর্ডারের প্রতিমা নাকি? আচ্ছা এটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে কলকাতারই কোনো জায়গা, ঠিক প্রপার লোকেশনটা ঠিক মনে নেই, তুই কলকাতায় আমাদের ওদিকেই যাচ্ছে তার মানে। আচ্ছা নেক্সট যে প্রতিমা সেটা একটু দেখাও। মাকে কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর বানিয়েছে শকুন্তলা মা, তোমরা দেখে হয়তো চিনতে পারছো। দেখো তোমরা নিজেরা বলো কমেন্ট সেকশনে যে মাকে হুবহু বানাতে পেরেছে কিনা। আমার তো মনে হচ্ছে হুবহু বানাতে পেরেছে। দেখো ছোট্ট প্রতিমা কতটা সুন্দর বানিয়েছে, নিখুঁত কাজ। দেখো মায়ের হাতের চেটো, আঙুল টোটাল কিন্তু একটা একটা করে কিন্তু ধরে করা, দেখতে পাচ্ছ টোটাল প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখো। আচ্ছা কতটা হাইট আছে এটা? এটা তোমার 10 ইঞ্চিও নয়, 9 ইঞ্চি, মানে ওই 1 ফুটের মধ্যেই তোমার, 1 ফুটের থেকে কম দেখতে পাচ্ছ। আর এটা কি অর্ডারের নাকি এমনি? না এটা এমনি শখ করে তখন বানিয়েছিলাম, শকুন্তলা পুজোর আগেই বানিয়েছিলাম। আচ্ছা অনেকে তো সাজিয়ে রাখতে চায়, বা এটা তো রাখা উচিতও নয় যদিও, বা তাও যদি ধরো কেউ নিতে চায় এরকম মানে পুজোর সময় বলো, তাহলে কিরকম কি প্রাইস হবে যদি একটু বলো? 1100 টাকাতে এসে যাবে, মানে টোটাল এই মুহূর্তে 1100 টাকাই আছে তাই তো? আচ্ছা আরেকটা প্রতিমা আমি তোমাদের দেখাতে বলবো, যে যন্ত্রটা একটু তুলে দেখাও। মা মনসা প্রতিমা, যদিও বা মনসা পুজো চলে গেছে, তাও একটু তোমরা দেখে রাখো, আশা করি তোমাদের কাজে দেবে। যখন যদি তোমরা কোনোদিন যন্ত্রতার কাছে প্রতিমা অর্ডার দাও, মানে মনসা প্রতিমা তোমাদের কাজে আসবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে টোটাল মাকে বানিয়েছে, মানে নাক ছত্রও একটা বানিয়েছে, টোটাল পঞ্চনাগের যে ব্যাপারটা। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে কি এমনি নর্মাল শাড়ি নাকি এমনি? এটাও বেনারসি দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে টোটাল মাকে বানিয়েছে। আর এটা তো ছাঁচের প্রতিমা তাই তো? আচ্ছা এটা কত ফুট আছে টোটালটা? এটা আছে নাক ছত্র নিয়ে 1 ফুট 3 ইঞ্চি, মানে ওই মানে 13-15 বলতে পারো। তোমার ডিসেম্বর কেটে গেলে সরস্বতী প্রচুর ডিমান্ড থাকে, হ্যাঁ দুর্গা বা কালী পুজোর পরে বা লক্ষ্মী পুজো যেগুলো বাড়িতে হয়, কিরকম কি প্রাইস থেকে সরস্বতীর প্রতিমার দাম শুরু হচ্ছে যদি একটু বলো? সরস্বতী প্রতিমার দাম আমার 500 টাকা থেকে শুরু হয়ে যায়, মানে টোটাল মানে একদম সাবেকি ঠাকুর পেয়ে যাবে, সাবেকি পেয়ে যায় 500 টাকা, মানে টানা চোখের ঠাকুর পেয়ে যায় 500 টাকার মধ্যে। আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি ভাইকে। হ্যাঁ অবশ্যই, আমি তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ, মানে দাদা দিয়ে দিয়েছে অবশ্যই, আমি তোমার দেখাচ্ছিও। আর যদি ধরো এবার কাঠামের ঠাকুরের দিকে যাই, মানে অনেকে তো কাঠামের চায়, বেশিরভাগ লোকই কাঠামোর এখন চায়। তো কাঠামো যদি ঠাকুর হয় মানে কত ফুট থেকে বানাও আর কিরকম কি প্রাইস হয়? কাঠামোর ঠাকুর 8 ইঞ্চি থেকে বানানো হয়। 8 ইঞ্চি থেকে বানাও তুমি? 8 ইঞ্চি থেকে একদম। আচ্ছা কিরকম কি প্রাইস হতে পারে যদি একটু ধারণা দাও? ঠাকুর স্টার্টিং প্রাইস ওই 600-650 থেকে শুরু হবে। এবার স্টাইল অনুযায়ী, গয়না অনুযায়ী দামটা বললাম। সিম্পল ঠাকুর সিম্পল সাজে কাঠামো হবে, সেক্ষেত্রে তোমার 600-650 থেকে শুরু হয়ে যাবে। বেনারসি পড়লে 100 টাকা, মানে 500-র পর থেকে শুরু হয়ে গেছে টোটাল বলতে গেলে। সরস্বতীও রয়েছে একটা, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ অবশ্যই দেখাও।
আচ্ছা, তোমাদের এই মনসা প্রতিমা দেখালাম, এবার চলো একটা সরস্বতী প্রতিমাও তোমাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তোমাদের তো অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে বেশিরভাগ মানে যে সরস্বতী প্রতিমা, তো দেখে নাও জয়ন্তদার হাতে কিন্তু একটা আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছ জয়ন্তদার নিয়ে কিন্তু বসে আছে, একটু জয়ন্তদার দেখাও সামনে এনে। খুব সুন্দর বেবি সরস্বতী, যতটুকু দেখে আমার মনে হচ্ছে কতটা সুন্দর দেখো টোটাল প্রতিমাটা, মানে একদম লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু মা কিন্তু বীণা নিয়ে একটা পদ্মের ওপরে কিন্তু বসে আছে। আচ্ছা, এটা কত ফুট আছে জয়ন্তদা? এটা তোমার আছে 11 ইঞ্চি, টোটাল 11 ইঞ্চি। আচ্ছা, এটা কি ছাঁচেরই? তো এটা ছাঁচটা শুধু পদ্মটার ওপরের যে মডেলটা সেটা তুমি বানিয়েছো হাতে, কিন্তু মাটি টোটালটা হচ্ছে মাটিরই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর টোটালটা। আর আচ্ছা, এটা কিরকম যদি হয়, এরকম ধরো সিম্পলের উপর কেউ নিতে চাইলে কিরকম কি দাম হতে পারে? এরকম ধরনের না, নর্মাল সিম্পলের উপর এই সাইজে নিতে চাইলে 700-750 থেকে এসে যাবে। 700 মানে 700 থেকে স্টার্টিং প্রাইস তোমার দেখতে পাচ্ছ। আরেকটি প্রতিমা আছে যেটা আমি তুলে দেখাতে বলবো যন্ত্রটাকে। দেখতে পাচ্ছ প্রতিমাটি কিন্তু খুব সুন্দর আর ভীষণ ভারী, কিন্তু আমি একটু হাতে ধরলামও যদিও বা। দেখতে পাচ্ছ মা কিন্তু এরকম হাঁসের ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। টোটাল দেখতে পাচ্ছ মাটির সাজে, মানে মাটির কিন্তু শাড়ি দিয়ে, এমনকি মাটির কিন্তু গয়না দিয়েও কিন্তু করা হয়েছে। আর মায়ের কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বাংলা মুখ দেখতে পাচ্ছ, কতটা সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা বানিয়েছে। আচ্ছা, এটা কত ফুট পর্যন্ত একটু বলো? এটা উচ্চতা আছে তোমার 14 ইঞ্চি। 14 ইঞ্চি প্রতিমাটা টোটালটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর টোটাল প্রতিমাটা কিন্তু খুব সুন্দর। আর খুব কালারটা কিন্তু একটা লাইট কালার, যেহেতু হলুদের উপর টোটালটা করা হয়েছে। আচ্ছা, এরকম যদি ধরো, এটা তো টোটাল মাটির প্রতিমা, যদি কেউ নিতে চায় ধরো পদ্মের উপর বসে আছে এরকম টাইপের যদি নিতে চায়, তাহলে কিরকম কি দাম হতে পারে যদি বলো? ঠাকুরের দাম তোমার 800 থেকে শুরু, এরকম পদ্মের উপর বসা, বাংলা আট করে দাঁড়ানো, আট বাংলা যেটা দাঁড়ানো বলে কৃষ্ণ স্টাইল, 800-750 মধ্যেও পেয়ে যাবে। হ্যাঁ, তার থেকে বড় কথা বাংলা সাইজ একটা ছোট, এর থেকে ছোট সাইজ একটা আছে, এটা 650 তেও পেয়ে যাবে। ওটা কত ইঞ্চি? ওটা তোমার মুকুট টুকুট নিয়ে 11 ইঞ্চি, যেটা আর এগুলো মুকুট টুকুট নিয়ে 13-14 ইঞ্চির মতো পড়ে যাবে। আচ্ছা, এই প্রতিমাটা কিরকম কি প্রাইস আছে? এই প্রতিমাটা 900 টাকা প্রাইস আছে। আচ্ছা বন্ধুরা, কিরকম ভিডিওটা লাগলো দেখতে পাচ্ছি জয়ন্তদা আমার পেছনেই আছে। খুব সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স হলো জয়ন্তদার স্টুডিওতে এসে। অ্যাকচুয়ালি স্টুডিও না, ওনার বাড়িতে উনি বানান। তো জয়ন্তদা তুমি একটু বলে দাও কিভাবে লোকে এখানে আসবে। যে কোনো কলকাতা সাইড থেকে এলে মেট্রো, হাওড়া ময়দান মেট্রো থেকে নেমে টোটোতে বলবেন চৌধুরী বাগান, নাহলে কালীকুণ্ডুরেন পেট্রোল পাম্প থেকে হেঁটে 2 মিনিটের ডিস্টেন্স, চৌধুরী বাগান থেকে হেঁটে 2 মিনিটের ডিস্টেন্সে। আর তোমার তো নাম্বারটা থাকবেই, তুমি স্ক্রিনে তো থাকবে অবশ্যই। তুমি যখনই মানে কেউ এগুলো অসুবিধা যদি হয় দেখে তো নিবি। একদম ময়দান মেট্রো থেকেও কিন্তু হাঁটা পথ 10 মিনিটে, তারপরে যদি হাঁটতেও পারেন টোটোতে উঠতে হবে। মানে সব দিকে অ্যাভেলেবেল আছে, ট্রেনে করে আসতে চাই ট্রেনেতেও আসতে পারো, বেশি দূর ময়দান, আর ময়দান বেশি দূরে নয়। আর তোমার মেট্রো সামনে আছে, হাওড়া ময়দান মেট্রো, আর তোমার বাস তো অ্যাভেলেবেল আছে। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই নতুন একটা কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। চলো টাটা আজকের জন্য।